আমার এই ভিডিওটা পুরোটা আপনারা শুনুন। কেন অনেক বাজে বাজে ভিডিও ভালো করে দেখেন, পুরোটা দেখেন, কিন্তু এই ভিডিওটা ভালো করে শুনুন। শুনুন, কেউ কাটবেন তুমি না। ঠিক করুনি, আমাদের সংসারটা ভেঙে তুমি ঠিক করলে না। তোমার মা আর তুমি তোমার দিদির সাথে এই নাটকটা আর আমার সাথে এই নাটকটা বিয়ের আগেই করতে পারতে, যে তোমার মা তোমার দিদিকে ভয় দেখাচ্ছে সুইসাইড করব, এই নাটকটা আগেই করতে পারতে। তাহলে আমার আর তোমার দিদি আর তোমার লাইফটা নষ্ট হতো না, তোমারও লাইফ করে দিল। কিন্তু আর তুমি কিন্তু মিল করে দিতে পারতে তোমার দিদির সাথে আমার। তুমি বাড়িতে গিয়ে আমাকে বলছো যে আমি দিদিকে আমি দেখবো, ওইখানে তোমার দিদির সাহসটা পেয়ে গেল আমার সাথে ঝগড়া করার। কিন্তু তোমার দিদির সাথে আমার খুব মিল ছিল, সেইটাই তুমি সংসারটা তুমি ভেঙে দিলে, আর তোমার মাও ভেঙে দিল। তোমার মা তোমার দিদিকে আসতে দিল না, যে সুইসাইড করবো বলে সেই ভয় ঢুকিয়ে দিল। এটা ঠিক করলে না জয়ন্ত, তুমি ঠিক করুনি, আমাদের সংসারটা ভেঙে তুমি ঠিক করলে না। তোমার মা আর তুমি তোমার দিদির সাথে এই নাটকটা আর আমার সাথে এই নাটকটা বিয়ের আগেই করতে পারতে, যে তোমার মা তোমার দিদিকে ভয় দেখাচ্ছে সুইসাইড করব, এই নাটকটা আগেই করতে পারতে। তাহলে আমার আর তোমার দিদি আর তোমার লাইফটা নষ্ট হতো না, তোমারও লাইফ। তুমি কিন্তু মিল করে দিতে পারতে তোমার দিদির সাথে আমার। তুমি বাড়িতে গিয়ে আমাকে বলছো যে আমি দিদিকে আমি দেখবো, ওইখানে তোমার দিদির সাহসটা পেয়ে গেল আমার সাথে ঝগড়া করার। কিন্তু তোমার দিদির সাথে আমার খুব মিল ছিল, সেইটাই তুমি সংসারটা তুমি ভেঙে দিলে, আর তোমার মাও ভেঙে দিল। তোমার মা তোমার দিদিকে আসতে দিল না, যে সুইসাইড করবো বলে সেই ভয় ঢুকিয়ে দিল। আমি আপনাদের সাথে একটা শেয়ার করছি, এতদিন শেয়ার করিনি। আপনারা ভাববেন যে একটা কথাই বারবার বলে, আমি এই কথাটা বলিনি। আপনারা পুরোটা শুনবেন, শুনে যদি সেরকম হয় তাহলে কমেন্ট করে জানাবেন এই কথাটা। আমার আমার শাশুড়ি শালা কেউ বিয়ে দেবে না, তখন আমার বউয়ের সাথে প্রেম হচ্ছিল। তারপর প্রেমে এবার আমার বউ বলছে আমি হানিমুনে দীঘায় নিয়ে যাবে। আমি বলছি ঠিক আছে, দীঘায় নিয়ে যাও। যখন আমার বিয়ে হলো, আমি ওকে হানিমুনে দীঘায় যেতে বলছে, তখন বলছে হ্যাঁ দীঘায় যায় না, দীঘায় পুকুর। ভাইও মাও কেউ আমাকে সাপোর্ট করলো না, ওকেই সাপোর্ট করলো। তাই ওর ভাই আমাকে বললো যে আপনি ছোটো জায়গায় নিয়েছেন, যান পুরীতে ঘুরে নিয়ে আসেন। ওর মাও বলল। আপনারা এই কথাটা শুনে কার কি কমেন্টে জানান, যে এই কথা বলছে, কমেন্টে জানান। আর আমি একটা কথা বলছি, মাকে বলছি, মা আমি আপনাকে নিজের মায়ের মতন ভালোবাসতাম, আমি যে এরকম আমি আগেও ভাবতে পারিনি। আর জয়ন্ত, তোমাকে আমি নিজের ভাইয়ের মতন খুব ভালোবাসতাম, ঠিক আছে? কিন্তু তোমরা যে এরকম, যে তুমি যে এরকম শয়তান, আমি বুঝতে পারিনি। হ্যাঁ, ঠিক আছে? আর তোমার মা ভাই খুব তোমার মা দিদি খুব ঘর থেকেই বেরোয় না, ঘর অন্ধকার করে ফেরাকে। এরম করে না রেখে তোমার মা দিদিকে সেন্টার জেলে পাঠিয়ে দাও, সেন্টার জেলেকে পাঠিয়ে দাও। ওইখানে অনেক মহিলা আছে যে যেমন জীবন জেল খাটে, তার ঘরে বাচ্চা পাচ্চা আছে। তোমার মাকে আর তোমার দিদিকে পাঠিয়ে দাও, তাদের জেলটা খাটুক, তাদের ছাড়িয়ে দাও। তার মা বাচ্চা আছে, মা আমি একটু ওদেরকে ছেড়ে একটু জেলে ঢুকে যাও, পুণ্যর কাজ করবে, ওরা খুব ভালো বলবে, পুণ্যর কাজ করবে। আমার তো সংসার ভেঙে পাপ করেছো, সে পুণ্যর কাজ করবে। মা এটা পুণ্যর কাজ করে যান।